এখানে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। কেন বসবো? এই ছেলে তুমি কেন নিচে বসছো? এখানে এসো। মন চাইবে না উঠে যান, চা খেয়ে আসুন। আমার এটা কলেজ ইউনিভার্সিটিতে যেমন ছেলেরা বসে, প্রফেসর পড়াচ্ছে, ছাত্র উঠে বেরিয়ে চলে যাচ্ছে, প্রফেসর বলবেন এই কোথায় যাচ্ছিস? না না বলবেন, ওর মন চাইনি বসবে না। আপনার যদি বিরক্ত বোধ হয়, আপনি যদি বোরিং ফিল করেন, আপনি উঠে চলে যাবেন। কিন্তু আপনি যতক্ষণ বসবেন সিস্টেমে বসবেন। আপনি কলেজে পড়ছেন, আপনি পাটা চেয়ারের মধ্যে তুলে রাখতে পারেন না। আপনি মজলিসে জলসা শুনতে এসেছেন, আপনি রাস্তায় বসতে পারেন না, ফাঁকা মাঠে বসতে পারেন না। আমার প্রোগ্রামে তো কমসে কম নয়, আমার সময় তো নয়, অন্য কোন বক্তার সময় বসবেন সেটা আপনার ব্যাপার। আমার এখানে যতক্ষণ বসবেন আপনাকে সুসংগবদ্ধভাবে বসতে হবে। আমি আপনাকে শুধু ওয়াজ শুনিয়ে নজরানা নিয়ে ঘর যেতে এসে আমি চেষ্টা করছি আপনাকে কিছু দিয়ে যাবার, যেটা আপনার কি হবে, যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতি, যেটা কোরআন বলছে। আর যখন তাদেরকে কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়াত তাদেরকে শোনানো হয়, কোরআনের বিষয় তাদেরকে জানানো হয়, তাদের কি হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের বিশ্বাস ইসলামের প্রতি আরো মজবুত হয়ে যায়। আজকে আমাদের ইসলামের প্রতি বিশ্বাস মজবুত নেই, ঈমান নেই। ইসলামকে মুসলমান ঘরে জন্মেছি, মুসলমান, যুক্তি নেই, কারণ নেই, কোরআনের অর্থ নেই, কোরআনের আয়াত নেই। কেন নেই? তার দুটো প্রধান কারণ। সম্মানিত হাজির, মুসলিম সমাজ আজকে বড় বিপদে। তার কারণ একদিকে ধর্ম, একদিকে আধুনিকরণ, রিলিজিয়ান অ্যাক্টিভিটিস, and the other hand is modern society, modern civilization. They are opposite direction. ধর্ম এবং আধুনিকীকরণকে একসাথে কম্বাইন করা বড় মুশকিল। ধর্ম কি বলছে? গান বাজনা করা যাবে না। আধুনিকতা কাকে বলে? গান ছাড়া আপনার কোনো স্টার্ট নেই। স্কুলে প্রেয়ার শুরু হচ্ছে, টুংটাং 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 করে বাজনা। আপনি ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছেন, তার একটা মিউজিক কি একটা অ্যাডভার্টাইজ। আপনি কি বলছেন? আপনি মসজিদে জলসা করতে যাচ্ছেন, জলসা যে বক্স হচ্ছে, এই বক্সটা একটু আগে কোথাও হাঙ্গামাতে হয়ে এসেছে। তাহলে একদিকে আপনার ধর্ম যে গান বাজনার বিরোধী, আর অপরদিকে আপনি গান বাজনা ছাড়া একটা পা ফেলতে পারবেন না। আপনি স্টেশনে যাচ্ছেন, সেখানে একটা বাজনা আছে, টিং টুং করে দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আপনি মোবাইল ইউজ করছেন, এই মোবাইলে আপনার একটা বাজনা দেখেছেন, সেটা কোনো গান না হলে কোনো মিউজিক। ইভেন কি আপনি যখন ওয়াজ শুনছেন, একটা বক্তাকে গজল পড়তে বলছেন, ওই গজলটা পড়ছে গানের নকলে। আমি গান শুনি না, কিন্তু আশেপাশে গান হয় সবসময়, কোনো না কোনো গান। এমন ভাবে বক্তা গান গায়, মনে হয় যেন এরকম কোন একটা গানের গজলে বুঝা যায়, আমি বুঝতে পারি, তো আপনি তো ন্যাচারালি বুঝতে পারবেন। আমরা কেউ বেরোতে পারি এবং ওই গজলটা আমাদেরকে ভালো লাগে। ওই বক্তা হিট, যে বক্তা গানের নকলে গজল করে। তাহলে প্রবলেম হচ্ছে আমরা ধর্ম এবং আধুনিকতাকে আমাদের মিক্স করাবো। ধর্ম বলছে, ধর্ম আমাকে শেখাচ্ছে যে আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। আধুনিকীকরণ কি বলছে? যে নিজেকে তৃপ্তি করো। ধর্ম বলছে কিছুদিন দুনিয়াতে আছি, এরপর বেরিয়ে চলে যাব। আধুনিকীকরণ বলছে ভাই দুদিনের দুনিয়া এনজয় করে নে। তাহলে লড়াইটা কোথায়? আপনি মনে করছেন আপনি মুসলমান হয়ে রয়ে যাবেন? জি না, মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান হতে গেলে আপনি যতক্ষণ না ধর্ম জানছেন, আপনি মুসলমান হতেই পারবেন না। আপনি মুসলমান হওয়ার জন্য যে শর্ত আল্লাহ কোরআন এবং হাদিস দিয়েছে আপনি জানেন না, ফলে আপনি গান শোনেন, আপনি বাজনা শুনেন, আপনি মেয়ের সাথে গল্প করেন, আপনি বদমাশি করেন, আবার আপনি হুজুরে মজলিসে এসে বসে যান। আপনি মনে করছেন আমি বড় ধার্মিক, কিন্তু ধর্ম এটা নয়। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের আলোচনাকে আমরা দুটো ভাগে অল্প সময় আলোচনা করব। এক হচ্ছে ধর্ম ভিত্তিটা আমাদেরকে জানতে হবে, কি কি জিনিস আমাদের মাথায় যেন সবসময় বসে থাকে। আমরা মুসলমান হওয়ার জন্য আমাদের কিছু জিনিস, আমাদের উসুল আমার জীবনে থাকতে হবে। কত ইবাদত এসে, কত নামাজ, কত রোজা, কত হজ, কত যাকাত, এটা হওয়ার আগে, এই জিনিসটা করার আগে আমার উসুল, আমি কোথায় আছি। নামাজ পড়ি আবার সুদ খাচ্ছে, নামাজ পড়ছে আবার সুদ খাচ্ছে, এই নামাজের কি দাম? অন্ততপক্ষে ইসলাম এই নামাজের ব্যাপারে খুব বেশি কিছু গুরুত্ব দেয় না। রোজা রাখে আবার হারাম খায়। রোজা মাসে রোজা রেখেছে, সারা মাসে গাঁজা টানছে, ওই রোজদারের কি দাম? দিনের বেলা রোজা রেখেছে, সন্ধ্যাবেলা গাঁজা খাচ্ছে, ওই রোজদারের কি দাম? তাহলে ভ্যালু অফ রিলিজিয়ান, ধর্মের যে গুরুত্ব, ধর্মের যে প্রাধান্য, সেটা আগে বুঝতে হবে। ধর্মের প্রাধান্য হচ্ছে, যদি ইসলামকে আমরা অ্যানালাইসিস করি, রাসূলুল্লাহর জীবনীকে আমরা দেখি, তো ধর্ম হচ্ছে বিশ্বাসের নাম, তাই না জি? বিশ্বাসের নাম তো আমানতু বিল্লাহ
হে আল্লাহর জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন বলে বিশ্বাস আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহর কোরআন সূরা বাকারায় আল্লাহ জানান আমাদেরকে, তোমরা মুসলমান, তোমরা বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, মালায়েকদের প্রতি কিতাব আনলাম, বা'সা বাদাল মাউত, মওতের পরে আমাকে উঠানো হবে, এটার প্রতি ঈমান আনলাম, কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে, এটাকে বিশ্বাস করলাম। একজন যুবক প্রথমে এই কথাগুলোকে মনে প্রাণে বিশ্বাস করবে, সে আল্লাহর প্রতি বিশ্বাস আনবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যত আল্লাহর ফেরেশতা আছেন তাদের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান, বলুন আমার সাথে, আল্লাহর প্রতি ঈমান। নাম্বার 2 ফেরেশতাদের প্রতি ঈমান। নাম্বার 3 ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, আল্লাহ যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন আসমানি কিতাব সব কটার প্রতি ঈমান আনতে হবে। জোরে বলুন। নাম্বার 1 কি বললাম? জোরে বলুন, সবাই মুখে বলুন, মুখে বলুন। আবার বলছি, জলসা শোনাতে আসেনি, অনেক বড় বড় বক্তা আলেমরা আছেন যারা জলসা শোনাবেন, বাস যেভাবে বলছি ওইভাবে চলুন, আত্মবিশ্বাস আসবে। জীবনে কখনো মুখের উপর বলেনি, তাহলে আমার সাথে যদি আপনারা বলেন, আপনাদের, আমি কোরআনের কথা বলছি তো নাকি, না কোন গল্প শোনাচ্ছি আপনাদের, কোন বাজে কথা বলতে বলছি, লজ্জা পাচ্ছেন কেন? চিৎকার করে বলেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি, কার প্রতি? চতুর্থ ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান, কার প্রতি ঈমান? পঞ্চম বা'সা বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে তোলা হবে, মওতের পরে আমাদের পুনরুত্থান হবে, আমরা দুনিয়ায় মিটে যাব, চলে যাব, কবর মিটে যাবে, কবরের উপর ঘর হবে। যখনই ফেরেশতা সিঙ্গা দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন কবরগুলো ফেটে যাবে, জমিনগুলো টুকরো টুকরো হয়ে যাবে, আর কবরের ভেতর থেকে তোমাদের রব তোমাদের হুকুমে তোমাদেরকে তুলবেন। প্রত্যেক মানুষ আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে বেরোবে, উলঙ্গ অবস্থায় তারা ছুটতে থাকবে কিয়ামতের মাঠের দিকে। বা'সা বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। আর ওয়া কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? জোরে বলুন, কার পক্ষ থেকে? এইটার উপরে দাঁড়িয়ে যান। নাম্বার 2 অ্যাক্টিভিটিস অন ইওর ডিডস, আমলি জিন্দেগিতে কিছু জিনিস আনতে হবে। আমলি জিন্দেগিতে সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস মানতে হবে, যে বিশ্বাসটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এটা তো অন্তরের ব্যাপার। ফেরেশতা আছেন, আমি মেনে নিয়েছি, ফেরেশতাদেরকে মানতে হবে, এটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? কর্মের উপরে। শিয়া মতবাদের একটা দল বলে, ভিডিও করছে মনে করছি, শিয়া মতবাদের একটা দল, তারা বলে যে আমরা বিশ্বাস করি ফেরেশতা জিবরিল কি করেছেন, ভুল করে ওহীটা নিয়ে চলে গেছেন কোথায়? না, আল্লাহ নবীর কাছে, ওটা এসেছিল আলীর কাছে। তাহলে এই বিশ্বাস যারা রাখে তারা ঈমানদার হবে। ইহুদিরা গাল দেয় জিবরিলকে, আল্লাহ বলছেন যারা জিবরাইলের, যারা ফেরেশতাদের আদাবতি করে তারা আল্লাহর এবং তার রাসূলের আল্লাহর দুশমন, যারা জিবরিলের দুশমন তারা আল্লাহর দুশমন। মানে ফেরেশতাদের প্রতি যদি কেউ খারাপ কথা বলে, সে আল্লাহর প্রতি খারাপ বলল, যে ফেরেশতাদেরকে অমান্য করলো, সে ঈমান থেকে বেরিয়ে গেল। মনে থাকবে। নাম্বার 3 ওয়া কুতুবিহি, যত আল্লাহর আসমানি কিতাব আছে, আমরা জানি তাওরাত, আমরা জানি ইনজিল, আমরা জানি জবুর, আমরা জানি ফুরকান ওয়াল কোরআন, এই কিতাবগুলোর নাম আমরা শুনেছি। ইংরেজিতে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আমরা যেগুলো বলি, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন, ফুরকান, কালামুল্লাহ, আল্লাহর কালাম। তাহলে এই কিতাবগুলো সহ আরো যত সাহিফা এসেছে, সাহিফা কাকে বলে? ছোট ছোট টুকরা। আল্লাহ কোরআনে বলেছেন সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, আল্লাহ পাক মূসা নবী, ইব্রাহিম নবীর প্রতি যে সাহিফাগুলো পাঠিয়েছেন, যে কিতাবগুলো পাঠিয়েছেন, যে পাতাগুলো পাঠিয়েছেন, যাতে আল্লাহর হুকুমগুলো লেখা আছে, এই বিশ্বাসীরা সমস্ত সাহিফার উপর ঈমান আনতে হবে। আর এই ঈমান আনার বিশ্বাসটার নাম হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলা যাবে না? জান্নাতে যাওয়ার রাস্তাগুলো বলে দিচ্ছি।
এইগুলো মধ্যে রাখুন, আমল পরে দেখা হবে, আপনার অ্যাক্টিভিটিস পরে দেখা হবে। মদখোর জান্নাতে যাবে, নবীজি বলেছেন। বলে আপনার আমার তর্ক করে লাভ নেই। মার্ডারার জান্নাতে যাবে, নবীজি বলেছেন। অতএব আমার আপনার তর্ক করে লাভ নেই, আমল করতে হবে। কিন্তু যেটা আনতে হবে আপনার ভেতরে দৃঢ়তার সাথে, সেটা হচ্ছে এই কথাগুলো। নাম্বার 2, আমরা এই কাজগুলোকে আমাদের কর্মকাণ্ডের মধ্যে কিভাবে আনবো? কর্মকাণ্ডের মধ্যে আনার জন্য কিছু জিনিস আমাদেরকে বিশ্বাসের মধ্যে আনতে হবে। নাম্বার 1, সাহাবাদের জীবনকে দেখতে হবে। সাহাবারা কিভাবে রাসূলের জীবনের সাথে নিজেদেরকে খাপ খাইয়েছিলেন। রাসূলের কথাকে জানতে হবে, রাসূল সাহাবাদেরকে কি অর্ডার দিয়েছিলেন। তার মধ্যে একটি অর্ডার হচ্ছে সাহাবাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা রাখতে হবে। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান, সমস্ত সাহাবাদেরকে আমরা ভালো নজরে রাখবো। এবং তৎসঙ্গে আলী ইল মুর্তজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদেরকে জানতে হবে। হযরত আলীর সাথে ঈমান জুড়ে আছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? নবীজি বলছেন, আমরা জানি না। আপনি অন্য কোন সাহাবার ব্যাপারে এরকম হাদিস যদি পান, আমাকে জানাবেন যে ভাইজান আপনি তো বললেন অন্য সাহাবাদের ব্যাপারে বলা হয়েছে, বলা হয়নি, যেটা আলীর ব্যাপারে বলা হয়েছে। ফলে উম্মতকে আলী ইল মুর্তজার ব্যাপারে আলাদা জানতে হবে। যে উম্মত আলী ইল মুর্তজার ব্যাপারে ধারণা অস্বচ্ছ রাখবে, ধারণা কুণ্ঠা করবে, যে উম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মনের মধ্যে কোনো প্রশ্ন রাখবে, তাদেরকে নবীজি কি বলেছেন একটু আলোচনা করে নিন, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আজ উম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দূরে যায় কেন? না, এমন একটা সমাজ আমাদেরকে চালিয়ে দেওয়া হয়েছে যেখানে হযরত আলীর ব্যাপারে আলাদা করে কথা বলা হয়। কিসের জন্য? কেননা বলা হয়েছে যদি বলি লোক শিয়া মনে করবে। বলে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমানের একটা অংশ আমরা জানি না। যুবক ছেলে জানে না যে এটা ঈমানের অংশ। আলীর ব্যাপারে জানা ঈমানের অংশ, এটা আমরা অনেকে জানি না। আমরা সব সাহাবাদেরকে এক করে দিয়েছি, আমাদেরকে বলেছে সাহাবারা সবাই এক। জি না, আবু বকর সিদ্দিকের উপরে খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের সাথে অন্য কোনো সাহাবার তুলনা হয়নি। এটা আমাদেরকে বিশ্বাস আনতে হবে। খলিফাতুল আউয়াল ছিলেন তিনি, প্রথম খলিফা। খলিফাতুল দোম, খলিফাতুল সানি, ওমর ইবনে খাত্তাব তিনি খলিফাতুল সানি ছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। ওসমান ইবনে আফফান খলিফাতুল সালিস, তৃতীয় খলিফা ছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। চতুর্থ খলিফা আলী ছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। কিন্তু আলীর ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন এটা আমাদেরকে জানা দরকার, যা অন্য কোন সাহাবার ব্যাপারে বলেননি। নবীজি যুদ্ধের এই হজ থেকে ফিরছেন, গাদির বলে একটা জায়গা, গাদিরে খোম বলা হয়, খোম বলে একটি জায়গা, এখানে রাসূলুল্লাহ দাঁড়ালেন, সমস্ত সাহাবারা দাঁড়িয়েছেন। আল্লাহর নবী বলছেন, শোনো মুসলমান, মুসলমান মানুষেরা শুনো। নবীজি খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে রাসূলুল্লাহ হযরত আলীর হাতটা ধরলেন, ধরে এইভাবে আল্লাহর নবীর হাতটা তুললেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহর হাতের জুব্বার মোবারকটা এত ঢোলা ছিল যে তার বগল মোবারকটাও দেখা যাচ্ছিল। জোরে বলুন সাহাবা, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলেন আমরা নবীজির বগল থেকে সাদা আলো দেখতে পাচ্ছিলাম। নবী নূরের তর্ক করার দরকার নেই, যারা রাসূলুল্লাহকে দেখেছে এই ভিডিও করুন বাবা, আওয়াজ তুলো। আমি জলসা ভিডিও করতে নিষেধ, এত ভালো ভালো কথা বলছি, এগুলো ইউটিউবে দিলে একটা ভালো এফেক্ট হবে। আমি চাইছি না, গোটা সমাজকে বদলানোর কথা ভুলে গেছি। कल भी मैं सफर में था, आज भी मैं सफर में हूँ। फर्क इतना था, कल मैं अपनों को ढूंढता था, आज मैं खुद को ढूंढता हूँ। আগে ছিল, আমি চাইতাম যে লোক ভিডিওটা তুলুক, একটু প্রচার হোক আগে, এখন আর এগুলো পছন্দ করছি না। আপনি আমার কথা, আপনার মনে হতে পারে আমি ভুলভাল কথা বলছি, আপনি আমার কথা রেকর্ড করুন, আমার কোন আলেমের কাছে গিয়ে দেখান, নিজে শুনুন, নিজে শুনুন, ঘরে গিয়ে আমার কথাগুলো শুনুন, বারবার শুনুন, নিজেকে চেঞ্জ করার জন্য উপকার হবে। হয়তো আমি জানি না, আল্লাহ হেদায়েত না রাখলে হয় না, তবে আমি বিশ্বাস করি যুব সমাজ যদি শিখতে আরম্ভ করে, দেখবেন এই সমাজ চেঞ্জ হয়ে যাবে। নবীজি আলীর হাত তুললেন, তুলে আওয়াজ দিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। হে বিশ্বের মানুষেরা, রাসূলুল্লাহ এমন একটি কথা বললেন, লক্ষ লক্ষ সাহাবা, রাসূলুল্লাহর জীবনে এমন কোন সাহাবী ছিলেন না যে সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ এত বড় কথা বলেছেন, যে কথার ব্যাপারে অন্যান্য সাহাবারা শাহাদাত দিয়েছেন। ওই কথা হলো, হে সাহাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আমি নবী যার মাওলা, আলী তার মাওলা। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হে মুসলমান ছেলে, হে যুবক ছেলে, আলীকে কেন মানতে হবে? রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আল্লাহর নবী বসে আছেন, সাহাবা সফর থেকে এসেছেন, আলী একটি আমল করেছেন যা শরীয়ত বিরোধী আমল।
সাহাবাদের মনে হয়েছে এটা শরীয়ত বিরোধী আমল, এটা হচ্ছে শরীয়তের বিরুদ্ধে আলী আমল করেছেন, রাসূলের কাছে অভিযোগ নিয়ে এসেছেন। তোমার কাছে হয় নবীর কাজের উপর তুমি প্রশ্ন সওয়াল তুলে দাও। বলছি তোমরা যে এখানে বসেছো মজলিসের জায়গা নেই বলে মনে হচ্ছে, এসো না একটা রাত একটু শিখো না, মজলিসে এসে বসো না, আসো। মুরব্বি, মুরব্বি তো বলা যাবে না আবার, তবে এখন মুরব্বি আর আওয়াজ নেই, মুরব্বি ওখানে রাস্তায় বসে আসে না, এখন চ্যাংনাদের সাথে বসে মজলিস শিখো। এই ঐক্যবদ্ধতা নিজের রক্তের মধ্যে প্রবেশ করাও, আলাদা হব না আমরা, আলাদা বসবো না। এই ছেলে তুমি ওখানে বসছো মজলিসে, তুমি কি ছোট জাতের মুসলমান নাকি, শিডিউল কাস্ট মুসলমান নাকি? হিন্দু মানুষের ধর্মের মধ্যে বিভেদ আছে, ব্রাহ্মণ যেখানে বসছে ওখানে শূদ্র গিয়ে চাইলে বুঝতে পারবে না, শূদ্র গিয়ে ওখানে গিয়ে চাইলে বুঝতে পারবে না, ব্রাহ্মণের থালে গিয়ে খেতে পারবে না। আমিরুল আমিন খেয়েছি, আমার সাথে আপনারা খেয়েছেন না অনেক ছেলে, কেউ কে জিজ্ঞেস করছি ভাই তো জাত কি, এই আমি অমুক জাতের। ইসলামের নবীজি আমাদেরকে এমন একটা সম্পদ দিয়ে গেছেন, বাস আপনি নিজেকে কলমা পড়ুন, আপনি নিজেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আপনার বংশ, আপনার জাত, আপনার রক্ত, আপনার খানদান কিচ্ছু দেখা হবে না, আল্লাহর দরবারে আপনারা আমরা সবাই এক হয়ে যাব। কিসে পার্থক্য হবে? নবীজি বলেন লা নুফাররিকু বাইনা আরাবি ওয়ালা জামি ইল্লা মিন তাকওয়া। হ্যাঁ, ওইখানে আপনার এবং আমার মধ্যে ওই লোক যে তাহাজ্জুদ একটা রাত ছাড়েনি, আমিরুল আমিনের তাহাজ্জুদ ছেড়ে যায়, যদি ছেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? রব্বুল আমিন তুমি অনেক বড় মানুষের দুনিয়াতে বলেছিলে আমার বান্দা তাহাজ্জুদ গুজার ছিল, ওই লোকটি এগিয়ে যাবে। কেন এগোবে? বেলালের হাদিস আমরা দেখেছি, রাসূল শিখিয়ে দিয়েছেন। বেলালের বংশ কেউ জানে না, বেলালের বাপের পরিচয় গোলাম, বেলালের মায়ের পরিচয় গোলাম, বেলালের জাত কিচ্ছু নেই, বেলাল দেখতে কালো, বেলাল হাবশি, বেলালের সুরত দুনিয়ার নজরে লোক ভালো নয়। নবীজি রাসূল বলেন বেলাল কি আমল করো? আমি মেরাজে গেলাম, আমি মেরাজে গেলাম, আমি ওখানে জান্নাতে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনছিলাম। নবীজি বলেননি আবু বকরকে, নবীজি বলেননি ওমরকে, নবীজি বলেননি উসমানকে, হে আবু বকর তোমার জুতার আওয়াজ পেয়েছি, হে উসমান তোমার জুতার আওয়াজ পেয়েছি। রাসূলুল্লাহ বললেন বেলালকে, হে বিশ্বের মুসলমান তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি দিন যেখানে তোমার বংশ, তোমার খানদান তোমাকে দেখা হবে না, তোমার বাপের পরিচয় জানা যাবে না। তুমি যদি আল্লাহর জমিনে মেহনত করো, তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে মান্যতা দাও, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ইজ্জত দিবেন, এমন সম্মান দিবেন যে তোমার ইজ্জত তোমার সম্মানের সামনে খানদানের লোক তোমার পিছনে পিছনে ছুটবে। কত মানুষ আছেন যার বংশের কোনো নাই, আলা হযরত আহমদ রাজা খাবরলভি না তো সৈয়দ ছিলেন না কিছু ছিলেন, হাজার হাজার সৈয়দ আহমদ রাজা খাবরলভি পাঠানের পিছনে পিছনে তার জন্য কুরবান হয়ে যায়। কিসের জন্য? নবীকে রাজি করিয়েছিলেন, আল্লাহকে রাজি করিয়েছিলেন, দুনিয়ার লোককে আল্লাহ তার পিছনে করে দিয়েছিলেন। এটাই ইসলাম। ফিরে আসি মূল কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আলী একটা আমলে গেছেন, একটা দাসীর ব্যাপারে একটা এতরাজ হয়েছে, সাহাবারা মনে করেছেন এটা রাসূলের হুকুমের বিরুদ্ধে আলী আমল করেছে। সফরে এসে গেছেন, নবীজি বসে আছেন, আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আলীর বিরুদ্ধে অভিযোগ। কেন ভিডিও করছো? ভিডিও করো না, এক কথা বারবার, আমি জানি তোমাদের আবেগ লাগছে ভাইজান, কেন করছো? বারবার বলছি করো ভিডিও করা, আমার কথা শুনো, আমার কথা শুনলে উপকার হবে তোমাদের, কথা রেকর্ড করো। ভিডিও নিষিদ্ধ ইসলাম। তুমি বলো ভাইজান আপনি তো, আমি করেছি, আমি আইমার বক্তব্য দিলে তখন আমি আইমার কথা, আমি এখানে আল্লাহ এবং রাসূল এখানে ধর্মের ব্যাপারে কথা বলছি। যখন রাজনীতির কথা বলবো তুমি রেকর্ড করো। তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি না, আমার থেকে তো অনেক ভালো বড় বড় বক্তা আছেন, তাদের ওয়াজ রেকর্ড করো না, কে মানা করেছে? আমার ওয়াজ কজন শুনবে? কিন্তু তুমি যদি আমার কথা এখানে শুনতে চাও, আমার কথা শোনো, আমার কথার উপর বিশ্বাস স্থাপন করো। তোমার যদি মনে হয় আমি ভুল বলছি, তুমি আমার কথাকে নিয়ে এসে রেকর্ড করে আমাকে এতরাজ করো, ভাইজান এটা তো ইসলামে নেই, আপনি বলেছেন, এখানে আমি কথা রাজি আছি। আমার ছবি লোককে দেখানোর কোনো দরকার নেই। ওই তো ছেলেটা দেখো ভিডিও দিকে স্টেজের দিকে করে আমার কথা তুলছে, আমার কোনো এতরাজ নেই, আমার কোনো সমস্যা হচ্ছে। তুমি জনগণের দিকে ভিডিও করে তুমি আমার কথা তুলো না, আমার কোনো সমস্যা নেই। আমার দিকে দেখে, আমার চেহারা দেখিয়ে আমার কথা রেকর্ড করো।
আল্লাহ নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আলী সফরে গিয়েছিল, আলী শরীয়তের এই বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহর নবী আলীর বিরুদ্ধে অভিযোগ শুনেন, আল্লাহর নবীর চেহারা মোবারক অন্যদিকে হয়ে যায়। ওই সাহাবী আবার দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আলী এই অন্যায় করেছে। আবার একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আলীর বিরুদ্ধে বলেন, নবীজি চেহারা ঘুরিয়ে নেন। আবার এক মানুষ বলে, আবার নবী চেহারা ঘুরিয়ে নেন। আবার এক মানুষ চেহারা আলীর বিরুদ্ধে বলে, রাসূলুল্লাহর চেহারা মোবারক লাল হয়ে যায়। নবী অসন্তুষ্ট হয়ে গেছেন, হাদিসের মধ্যে রাসূলের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মা তুরিদু বিন আলী, তোমরা আলী থেকে কি চাও? নবীর চেহারার মধ্যে রাগ। এই লোকেরা, তোমরা আলী থেকে কি চাও? তোমরা কি জানো না আমি আলীর থেকে এবং আলী আমার থেকে? আলীর কাছে অভিযোগ নিয়ে আমার কাছে এসো না। আমি আলীর থেকে, আনা মিন আলী, আমি আলী হইতে আলী থেকে, এবং আলী মিন্নি, আলী আমার থেকে। আমার এবং আলীর মধ্যে পার্থক্য নেই, আমি আলীর এবং আলী আমার। এই কথা বলার পরে সাহাবারা চুপ করে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী, রাসূলুল্লাহ তোমাকে উম্মতের মওলা করেছেন, মুবারক হোক আলী, আলীকে মুবারকবাদ দিয়েছেন। অন্য কোন সাহাবীর ব্যাপারে যদি এরকম কোন ঘটনা থাকে আপনি আমাকে জানাতে পারেন। এটা ঈমানের অংশ। কিসের জন্য বলছেন? সব সাহাবাকে মানতে হবে, ঈমানের অংশ। না না, আলীর ব্যাপারে এক্সেপশনাল, আলী ব্যতিক্রমী। নবী অন্য কোন সাহাবীর ব্যাপারে কথা বলেননি। নবীজির কাছে পৌঁছে গেছেন, নবীজির কাছে সাহাবী পৌঁছেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে কোরআনে আয়াত নামিয়েছেন, কি আয়াত? হে বিশ্বের লোকেরা, কুল, আপনি বলুন, হে নবী আপনি বলুন, আমি তোমাদের কাছে কোন আজর চাইছি না, লা আজরুন আলাই, কুল লা আসআলুকুম আজরান আলাই। হে বিশ্বের মানুষেরা, আল্লাহ নবী কোরআনুল কারীমে আল্লাহ অবতীর্ণ করেন, হে বিশ্ববাসীরা, আমি আল্লাহ তোমাদের দরবারে তোমাদেরকে জানিয়ে দিই, নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আজরান আলাইহা ইল্লা মুআদ্দাদা ফিল কুরবা। হে বিশ্বের লোকেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আমাকে বলতে বলেছেন, আমি নবী তোমাদেরকে বলে দিই, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি নবী তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। রাসূলুল্লাহর কাছে আল্লাহর কোরআন জানিয়ে দেয়, হে নবী আপনি বলুন, নবী তুমি চান, আপনি চান, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে চাইছি, আমার পরে তোমরা আমার খানদানের সাথে ভালো ব্যবহার রাখবে। জোরে বলুন না, আল্লাহু আকবার। দরবার শরীফের ওয়াজ করছি, তোমাদের আকীদার ওয়াজ করছি। তোমরা যদি মনে করো যে আমি দরবারে ওয়াজ করছি, তাহলে তোমাদের কাছে বলি, প্রত্যক্ষ দরবার শরীফ প্রতাপ ছিল, আগামীতে থাকতে পারে, নাও থাকতে পারে। পৃথিবীর কোন 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে, আজকের দিন আমরা যে দলগুলো বলছি 200 বছর আগে ছিল না। ছিল 250 বছর আগে বলতে পারবেন তাবলীগ ছিল, 250 বছর আগে বলতে পারবেন বেরেলি ছিল, 250 বছর আগে ফুরফুরা ছিল না, এই নামের কিছু ছিল না। আল্লাহ এই মানুষগুলো, এই দলগুলো থেকে আল্লাহ দ্বীনের খিদমত দিচ্ছেন, আছে। কালকে এই দলগুলো চলে যাবে। নবীর কথা 1450 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং নিজেকে ফিট করুন। এই যে লোকেরা বলে কোরআন হাদিস মানবো, আপনি যেই বলছেন প্রতাপপুর দরবার শরীফ, সঙ্গে সঙ্গে আপনি নিজেকে ছোট জায়গায় এনে দিলেন। আমার নবীর গোলাম আমরা কোনো ছোট জায়গায় বাঁধা হব না। আমরা যদি বাঁধা হই, কোরআন এবং সুন্নাতে বাঁধা হয়ে যাব। জোরে বলুন। যেদিন আমরা এই কথা বলবো, সেদিন আমাদেরকে চট করে কেউ বলতে পারবেন, তোরা ফুরফুরাওয়ালা, তোরা পীর বলি, তোরা কোরআন হাদিসের কি বুঝিস? কেন আমাদেরকে বলে? আমরা সবকিছু, দাদা হুজুর পীর কেবলা কি কোনো ঘরের কথা বলেছেন, তার গল্প বলেছেন? দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে যা দিয়েছেন সেটা কোরআন এবং সুন্নাহ, আমাদেরকে তিনি গুছিয়ে এনে দিয়েছেন। উদাহরণ, ঘরের মা রান্না করেছে, একটা হাঁড়িতে ভাত, একটা হাঁড়িতে তরকারি, একটা হাঁড়িতে সবজি, একটা হাঁড়িতে গোশত, আমি জানি না, মা এসে রান্নাটা আমাকে প্লেটে সাজিয়ে দিয়েছে। এই সাজিয়ে দেওয়ার মানে কি? আমি কি ভাত খেলাম না? আমি কি ভাত খেলাম না? বেমারি লোক, আপনি তরকারি, ভাত, সবজি সবকে মাখিয়ে একসাথে করে মিক্সিতে করে নরম করে খাইয়ে দিচ্ছেন। এই খাবার মানে কি আমি ভাত তরকারি খেলাম না? খেলাম। কোরআন এবং হাদিসকে তারা গুছিয়ে আমাদের কাছে এনে দিয়েছেন। আমাদের আকাবিরেরা, আমাদের বুজুর্গরা আমাদেরকে এনে দিয়েছেন। এই এনে দেওয়ার মানে তো এই নয় যে আমরা কোরআন হাদিস মানি না, আমরা পীর বলছি মানি, মানে আমরা কোনো পীরের কথা মানি। তারা আমাদেরকে এই ভুল করে। আপনি ওই ভুল করছেন। আপনি বলছেন আমরা প্রতাপপুর দরবার, ফুরফুরা দরবার, অমুক দরবার। এই দরবারকে ভালোবাসি কেন? তারা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা দেখিয়েছে। আমাদের টার্গেট কাকে পাওয়া? আল্লাহ এবং তার রাসূলকে। আমি কার কথা বলছি? দেওয়ানজি হুজুরের গল্প শোনাচ্ছি, দেওয়ানজি হুজুরের কারামত শোনাচ্ছি। দেওয়ানজি হুজুরের কারামত বললে 2 ঘন্টা চলে যাবে। কখনো কেরামত শুনতে গেলে দরবারে গিয়ে পৌঁছে যাবে। কেরামত শুনিয়ে উম্মতকে
দিনের দিকে আনা যায় না। কেরামত একটা আমাদের কি, আমাদেরকে কি করে না, আনন্দিত করে। যেমন আল্লাহ কোরআনে বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, হে লোকেরা আমি কোরআনের মধ্যে ভালো ভালো গল্প দিয়েছি। কিসের জন্য? I have revealed many good stories in the Quran. Why? That you may understand the Quran. Nahnu naqussu alayka ahsana al-qasas bima awhayna ilayka hadha al-Quran. এই কোরআনকে তোমরা যদি বুঝতে পারো, এই কিসসাগুলো, এই কাহিনীগুলো, ইউসুফ নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, দাউদ নবীর কাহিনী দিয়ে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দিয়েছি, আমি জানিয়েছি তাদেরকে আমি কেমন মুসিবতে ফেলেছিলাম, আমি তাদেরকে মুসিবতে ফেলেছি। আবার তারা যখন আমার উপর বিশ্বাস এনেছে, আমি আল্লাহ তাদেরকে মুসিবত থেকে নাজাত দিয়েছি। আছে না নেই? কোরআনের মধ্যে নেই? আল্লাহ নবী ইব্রাহিমকে বলেন, হে ইব্রাহিম তুমি কি করো? ইব্রাহিম বলে, আল্লাহ আমাকে একটা ছেলে দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম দোয়া চাইতেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিলাম, একটা ছেলে দিলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন দিনে জান্নাতের সুপারিশ করতে বলবো। এটা ছিল ওমরের আকীদা, এটা ছিল ওমরের বিশ্বাস। তুমি জানোনি, তোমাকে এই কথা কেউ বলেনি। কেন মনে হচ্ছে এগুলো বললে যদি শিয়া বলে, মৌলভী সাহেব ভয়ে বলে। মানাকিব আলী খুলো, মুহাদ্দিস তিরমিজি শরীফ হাদিস আছে, ইন্টারনেটে খালি 360 তে গিয়ে জোরে আমিন না আসতে আমিন যুবক ছেলে বলছে হাদিস মানবো, কোরআন হাদিস মানতে হবে। কি মানতে হবে? কোরআন হাদিস। জোরে আমিন আছে, এটা কি জাল হাদিস? যাও গিয়ে মানাকিব আলী খুলো, আলীর ফজিলত দেখো, আলীর ব্যাপারে হাদিস দেখো, মানাকিব আহলে বায়ত দেখো, হাসান এবং হোসেনের মানাকিব দেখো, মানাকিব হাসান হোসেনের ইজ্জত সম্মান রাসূলুল্লাহ কি দিয়েছেন দেখো। তুমি বুঝতে পারবে যে তুমি ধর্ম থেকে কত দূরে আছো। সম্মানিত হাজিরিন, আজকে আহলে বায়ত নিয়ে আলোচনা নেই, মসজিদে করবেন প্রোগ্রাম, হাদিসের কিতাব নিয়ে এসে আলোচনা করার চেষ্টা করব। আমি তো অত বুঝি না, কিন্তু দেখাবো আপনাদেরকে যে ভাই এই লেখা আছে, ছবি তোলার মন চাইলে তুলে নাও, গিয়ে কোনো মৌলানাকে বলো যে ভাই এই হাদিসটা দেখলাম শুনলাম। আফসোস আমরা পারি না। অন্যরা শিখেছে, তারা কনফারেন্স করে, কনফারেন্সে তারা ওয়াজ শুনে না, তারা চেয়ার টেবিল রাখে, তারা বই রাখে, পিছনে এলইডি স্ক্রিন লাগায়, তারা এখানে দেখায়, ক্যামেরা ফোকাস দেয়, ওখানে হাদিস উঠে যায়, বাংলায় মানে উঠে যায়, উর্দুতে মানে উঠে যায়। তারা অ্যাডভান্স হচ্ছে। আমাদের ছেলে যে পয়সা আমরা জলসায় খরচা করি, এর 10% 20% যদি আমরা শিক্ষাতে এইভাবে প্রোগ্রাম করতাম, আমাদের সমাজ ব্যবস্থা বদলে যেত। আমরা করি না। আবু হানিফা রাহমাতুল্লাহ, আমরা হানাফি, আমরা হানাফি তো নাকি? আলীকে মেনে নিলাম, আমরা হানাফি না? কেন হানাফি আমরা? ইমাম আবু হানিফাকে মসজিদে কেউ জোরে আমিন পড়ে দিলে আমি মেরে মসজিদ থেকে বার করে দেবো। তবলিগ ঢুকলে আমি বলছি মেরে তবলিগকে মসজিদ থেকে বার। আমার কাছে কোনো দলিল নেই, আমার কাছে কোনো রিজন নেই। আমি গিয়ে জিজ্ঞেস করতে পারিনি, ভাই তুমি কেন জোরে আমিন বললে, আস্তে আমিন পড়লে অসুবিধা কি? কোন হাদিসে কি শুধু জোরে আমিন? আপনি কথা বলতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবাদেরকে বলছেন, তোমরা কি দেখবে রাসূলুল্লাহ কেমন করে নামাজ পড়তেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? রাসূলুল্লাহ সাহাবী, যে নবীর ঘরের ভেতরে ঢোকার অনুমতি ছিল। জোরে বলুন। বাইরের লোক এলে মনে করতো আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর খানদানের কেউ। নবীর পরিবারের ভেতরে ঘরের মধ্যে ঢোকার ইজাজত ছিল। এত সম্মানিত, এত গভীর ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহ ইমাম আবু হানিফা নিয়েছেন। আমরা জানি না হানাফি মাযহাবের ফিকহ যে রিসোর্স আছে, সেই রিসোর্সের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবাদের মধ্যে থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা নবীর খানদান আহলে বাইত যাকে বলা হয়, জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে নেওয়া, রাসূলের নাতি। আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে হাত নাড়লেন, একবার আল্লাহু আকবার বললেন, পুরো নামাজ শেষ করলেন। তিনি বলেন, আমি নবীকে এইভাবে নামাজ পড়তে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আপনি জানেন না। আপনাকে একজন যুবক বলে, এই দেখো ভাই বুখারীতে লেখা আছে, বুখারীতে ভাই যা লেখা আছে মানবে তো? ওকে ধরুন, বুখারীতে যা ইমাম বুখারী যা যা বলেছেন সব মানবে তো? ইমাম বুখারী যে যে সহিহ হাদিস আছে, সনদ আছে, মানবে তো? বলে ওকে দেখান ইমাম বুখারী হাতে চুমু খাওয়া, পায়ে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়ার হাদিস এনেছেন। তুমি খালি কপালে চুমু খাও, হাতে চুমু কেন খাও না? পায়ে কেন চুমু খাও না? তাহলে ইমাম বুখারীকে তুমি মানোনি, তুমি একটা দলের কথাকে মানছো। আর আমরা ইমাম বুখারীর সব কথাকে মানি, আমল করতে পারিনি অন্য কথা। আমাদেরকে কেউ যদি বলে ইমাম বুখারীর হাদিসে এসেছে, আমরা সেটাকে সম্মান করি। এখানেই আমাদের পার্থক্য।
ইমাম আবু হানিফা কে? ইমাম আবু হানিফা ছিলেন যিনি আমাদেরকে ওই যে বললাম ইসলামকে গুছিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। হাদিস একটা মহাসমুদ্র, কোরআন একটা মহাসমুদ্র। আমরা কোরআনের হুকুম জানি না, আল্লাহ কোরআনের মধ্যে কি কি বলেছেন আমাদের অত শেখার ক্ষমতা নেই। তাহলে কোরআনের একটা নির্যাস, হাদিসের একটা নির্যাস এনে আমাদেরকে দিয়েছেন, ফিকহের একটা মসলা নির্যাস এনে দিয়েছেন, মসলা আমরা জানি না। ইমাম বাদশাহ হারুন আর রশিদ বসে আছে, হারুন আর রশিদ বসে বিবির সাথে গল্প করছে, করতে করতে বলছে সত্যি তুমি এত সুন্দর না, এই চাঁদ দেখছো, পূর্ণিমার চাঁদ জলজল করছে, এই চাঁদের থেকেও তুমি সুন্দর। স্বামী বিবিকে বলতেই পারে, ভালোবাসায় বলতে পারে। বিবি হয়তো আপনি বকেননি তো, এমন কথা কেউ বলে আমি চাঁদের থেকে সুন্দর? বাদশাকে মনে হয়েছে বউ আমাকে টিটকারি করছে, বাদশার মাথা তাড়াম করে গরম হয়ে গেছে, বলছে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তুমি 3 তালাক। কথা বুঝতে পারছেন না? পারেন? তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তুমি 3 তালাক। আমি মাঝে মাঝে ভাবি, যখন এইসব কথাগুলো পড়ি তখন মনে হয় যে এখনকার দিনে সেদিন আমার কাছে একটা মশলা নিয়ে এসেছে একটা ছেলে, বলেছে ভুবনেশ্বরে তুই যদি যাস তাহলে তুই 3 তালাক। আচ্ছা বলেন, কোন সুস্থ মস্তিষ্কের লোক এরকম শর্ত দিতে পারে বউ? ওই বউয়ের উচিত হবে ওই ছেলেকে ঘর ছাড়া, ওই ছেলেকে খোলা তালাক নিয়ে ছেলেকে বাদ করে দেওয়া। আজকের দিন, তখন আজকের দিনও এই সমস্যা, তখনও এই সমস্যা ছিল। বিবি বলেছে, বাদশা মাথা গরম করে বলছে 2-3 তালাক। বলে দিয়ে তো দিয়েছে, তারপরে মনে হয়েছে কি ভুল করলাম। বাদশা বলছে শোনো, আলেমদেরকে ডেকেছি, বড় বড় আলেম সব এসে বসেছে, কি ব্যাপার? এইরকম এরকম একটা লোক তার বউকে বলেছে চাঁদের থেকে সুন্দর যদি না হস তুই 3 তালাক। কি হবে? সমস্ত আলেম কোরআন এবং হাদিসের আলোকে বলছে যে ভাই তালাক তো হয়ে যাবে, তালাক তো হয়ে যাবে, কেননা চাঁদের থেকে সুন্দর আপনার বিবি প্রমাণ হবে কি করে? বড় বড় আলেম সব বলছেন। বাদশা বলছে কোনো রাস্তা নেই ভাই, কোনো রাস্তা নেই। এমন সময় একজন যুবক ছেলে বলছে বাদশা আপনার বিবি তালাক হবে না। সবাই তাকাচ্ছে, কে বললো? একটা কম বয়সী যুবক ছেলে। আরে এ তো ইমাম আবু হানিফার ছাত্র ইমাম ইউসুফ। তুমি কিসের ভিত্তিতে বলছো তালাক হবে না? তালাক হবে, প্রমাণ করতে পারবে? বাদশার বউ আল্লাহর বান্দা ইমামে আযম ইমাম আবু হানিফার ছাত্রের কথা বলছি। হে যুবক, ইমাম আবু হানিফা অনেক উপরে, তার ছাত্রকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন। ওই যুবক বলতে লাগে, হে আলেমেরা, হে বড় বড় মুফতিরা দাঁড়িয়ে যান, আমার কথাকে আগে আপনারা বলুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। আল্লাহ কি এই কথা বলেছেন নাকি? খালাকাল ইনসানা বাদরা ফি আহসানি তাকওয়িম। খালাকাল ইনসানের জায়গায় কি আল্লাহ বদর বলেছেন? বদর হচ্ছে পূর্ণাঙ্গ চাঁদ যাকে বলা হয়, পূর্ণিমার চাঁদ। হে মাওলানারা, আল্লাহ তো ইনসানের ব্যাপারে কোরআনে বলেছেন বাদশা হারুন আল রশিদের স্ত্রী যেহেতু ইনসান, সুতরাং ইনসানকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম সৃষ্টি করেছেন, সুতরাং চাঁদের থেকে সে ভালো। এই জন্য ইমাম লাগবে, এই জন্য ফাকিহদেরকে বুঝতে হবে। তুমি বসে আছো, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় একজন লোক তার বউকে শর্ত দিয়েছে, তুই যদি বাপের বাড়ি যাস তুই 3 তালাক। হাফিজ সাহেব কেমন আছেন? হাফিজ সাহেব না, মাশাআল্লাহ, হাফিজ সাহেব বসতে পারেন। আমাদের হাফিজ সাহেব জন্য তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এদিকে আলেম হাফেজ মাওলানা সম্মান করতে শিখো। আজ আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা, আমরা সম্মান করতে ভুলে গেছি। নবীজি বসে আছেন, মজলিস ভর্তি, এমন সময় একজন যুবক এসে, কেউ চিনেনি, মসজিদের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে। নবীজি চাদর মোবারক খুললেন, খুলে চাদরটা উড়িয়ে দিলেন ওই যুবকের দিকে, দিয়ে বলছেন বিছিয়ে বসে যাও। আল্লাহু আকবার। রাসূল আরবির আখলাক। হে মুসলমান, তুমি আমিনটা নিয়ে নিলে, নবীর এই চরিত্রটা তুমি জানো না, আর তোমার জীবনে আনার কথা তুমি ভাবো না। ওই যুবকটা চাদরটা নিয়ে চুমু খেলো, চোখ চোখে লাগিয়ে বলছে আকরামাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেন যেভাবে আপনি মানুষের কাছে আমার ইজ্জতকে বাড়িয়ে দিলেন। তাহলে আমাদের হাফেজ মাওলানা ইমাম যখন আসবেন, আমরা একটু তাকবীর দিতে পারি না? আমার থেকে ছোট মাওলানা এলে তাকবীর কি দিবে? আমাকে মাওলানাকে তাকবীর দিতে, ভাইজান জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ। আমাদের কি এই যে আমাদের ভাবনা, এটা ইসলামের ভাবনা নেই, এটা আদর্শ না। ইসলাম হচ্ছে আমাদের সবাইকে রেসপেক্ট দিতে শিখিয়েছে। নবীজি সবাইকে সম্মান করেছেন। অন্য কাবিলার লোক এসছে, অন্য কাবিলার মানুষ, নবীজি উঠে গিয়ে তার কুরসিতে বসিয়েছেন। জোরে বলুন।
হাতেম তায়ের বংশের লোক, হাতেম তায়ের সন্তান এসেছে, নবীজি সাইডে বসে ওর চেয়ারে বসিয়েছেন। আর আমার তো দরবারে গেলে আমার চেয়ার তো আলাদা ফিক্স করা আছে, আপনার ক্ষমতা আছে আমার চেয়ারে বসবেন, আপনার মেজাজ হয়ে আছে আর আমি বসতে দিতে পারি এটা নেই। আমি একমাত্র আমার মধ্যে ওটা নেই। কিন্তু আমি আব্বাকে দেখেছি যিনি চেয়ারে কোন সম্মানিত ব্যক্তি এসে বসিয়েছেন, সুবহানাল্লাহ। আমি আব্বাকে দেখেছি, আমি আমার হেডকোয়ার্টারে, আমি পছন্দ করি না আমার চেয়ারে আমি বসবো, অন্য কেউ বসবে কেন? আমি আব্বাকে দেখেছি না বসানি, সাইডে বসেছি, আমরা বসি, এটা আব্বার মধ্যে ছিল। আজ সেই মানুষটা অসুস্থ ভাই। হে যুবক, একটা টাইম ছিল, আজ কিছু মানুষ প্রশ্ন তুলো, আজ কিছু লোক প্রশ্ন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিন আপনাকেও রেখেছে, আল্লাহ হায়াত দিক। এই সমাজকে কি মেহনত, কি পরিশ্রম করে এই মেদিনীপুরের মানুষদেরকে একটা জায়গায় বেঁধে রেখেছিলেন, একটা সময় এনে উপলব্ধি করবেন। আজকে মনে হচ্ছে আরে উনি কে, তার আখলাক, তার হুকুম, তার কথা, তার ভয় দেখানো, তার ভালোবাসা, এই জিনিস তিনি দিয়ে গেছেন, মানুষ ভালোবেসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই আদর্শ থেকে যদি দূরে যান, আমি এখানে বলতে পারি প্রতাপপুর দরবারের এই আদর্শ যদি দিতে পারেন আপনি, প্রতাপপুর দরবার জিন্দাবাদ বলবেন, তাহলে আমি খুশি। প্রতাপপুর দরবারের আদর্শ হক কথা বলা, আমি রুহুল আমিন হক কথা বলাকে পছন্দ করি, আমি কোনো বিষয়ে অন্যায় কথা বলা পছন্দ করি না। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এলেন বলে এতগুলো অন্য কথা বলে দিলেন। এলাকার ইমাম না, এই হাফিজ সাহেব না, গ্রামের ছেলে তো নাকি? আপনার বাড়ি এখানেই তো? তাহলে হাফিজ মাহফুজ সাহেবের মাদ্রাসা যখন পড়তেন আমি তখন থেকে ওনাকে চিনি, উনিও আমাকে চিনি, ওখানে টুকটাক পড়তে যেতাম। গতকাল ঢেকুয়াতে গেছি, একজন মানুষ বলছে উনি কবে মাওলানা হলেন, অন্য একটা সিলসিলার লোক। আমাকে ছেলেটা বলছে ভাই ধরে কি করবি, ধরে কি হবে? দুটো হতে পারে, হয় আমি মাওলানা নই অথবা আমি মাওলানা পরীক্ষা দিয়েছি পাস করেছি, এটা একটা। যদি মাওলানা না হই, ওই যদি বলে থাকে ঠিক, আর যদি আমি মাওলানা পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি, যারা জানে তারা তো জানে। আমি একবার তামিম সিদ্দিকী ভাই সাহেবকে নিয়ে এসে আমার ঘরে বসে বসে আমার সার্টিফিকেট দেখিয়েছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কাউকে খুব বেশি বলিনি। তামিম ভাইকে একবার আমার ঘরে বসেছেন, আমি বার করে সব দেখাচ্ছি, অবাক হয়ে ভাই আপনার এত সার্টিফিকেট। তামিম ভাই বলেছেন ভাই আমারও ধারণা ছিল আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনার সার্টিফিকেট না দিলে আমি আমার সময় ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। এটা যারা আমার সমসাময়িক বেলডাঙ্গা বড়ুয়া মাদ্রাসা দিয়ে যারা পরীক্ষা দিয়েছে তারা জানে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি, তো ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে আমি পাস করাচ্ছি। কিন্তু এটা দেখিয়ে কি লাভ? এই সার্টিফিকেট দেখিয়ে কি প্রমাণ করবো আমি? আমার থেকে অনেক বড় সার্টিফিকেট আলেম মুফতি আছে যাদের কথা 10 জন শুনেনি। আমার কিছুই নেই, আমার আল্লাহ 10টা মানুষকে 20টা মানুষকে আমার কথা শোনার জন্য বসিয়েছেন। এটা শুকরিয়া আদা আমি করব না। কেউ যদি আমাকে বলে মাওলানা না, আমার দুঃখ হবে, রাগ হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাহাবী আদর্শ আমাদেরকে যেমন মানতে হবে, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জীবনের মধ্যে আনতে হবে। আমরা এখনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছি, এরপরে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিজে আসবো। আগে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসটা বুঝে নিই, কেন আমাদেরকে এই ধারাটা। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, সাহাবাদেরকে মানলাম, আলীর প্রতি ভালো, আহলে বাইতের প্রতি মুহাব্বত, আহলে বাইতের প্রতি ঈমান, আহলে বাইতের প্রতি বিশ্বাস, ফিরে এলাম ইমাম মানি হানাফি, কেন ইমাম আবু হানিফাকে মানবো? এই ধারা আমাদেরকে নিতে হবে। না নিতে পারলে আপনি ফেল, আপনি ব্যর্থ। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কে ছিলেন? বসে আছে কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। স্বামী বলেছে এই বাপের ঘরে গেলে 3 তালাক। মেয়ে বাস করে, এমন সময় স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে, এই কে বলে বাপ মারা গেছে। লোক এসে বলেছে তোর বাপ মারা গেছে, হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ছুট বাপের ঘরে গিয়ে পৌঁছে গেছে, বাপ মরে গেছে, কান্নাকাটি করেছে। এরপরে বাপের জানাজা টানাজা হয়েছে, মাথা ঠান্ডা হতে মনে পড়েছে স্বামী তো শর্ত দিয়ে দিয়েছিল, স্বামী তো শর্ত দিয়ে দিয়েছে যে বিনা হুকুমে বাপের বাড়ি এলে তালাক কি হবে। মৌলানাকে জিজ্ঞেস করছে, মৌলানা বলছে তালাক হয়ে গেছে। মৌলানাকে জিজ্ঞেস, মৌলানা বলছে তালাক হয়ে গেছে। সবাই বলছে তালাক হয়ে গেছে, কি হবে? ইমাম আবু হানিফার কাছে একটু যাও। ইমাম আবু হানিফার কাছে এসেছে, ইমাম আবু হানিফা বলছে না তুই তোর বউকে নিয়ে ঘর করবি, যা চলে যা। সুবহানাল্লাহ। জামানা বলছে তালাক হয়ে গেছে, ইমাম আবু হানিফা বলছে চলে যা, চলে যা।
আপনি কত বড় আলেম এটা জরুরি নয়, আপনি ইসলামকে কিভাবে বুঝেছেন এটা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ইমাম ছিলেন, ইমাম আউজাই, ইমাম আবু হানিফা সমসাময়িক লোক। বড় আলেম হওয়াটা বড় কথা নয়, ইসলামকে বুঝা তারা বুঝতে পারেন। জি হুজুর, আরে যাও গিয়ে বিবির সাথে ঘর করো যাও, আর বলবে যে ইমাম আবু হানিফা বলে দিয়েছে। না হুজুর, আমি আমার বউ তো আসতে চাইছি না, হুজুর বলে দেন। আচ্ছা আচ্ছা। আরে মিয়া, বাপ মরে গেলে বাপের সম্পত্তি কি হয়ে যায়? বাপের সম্পত্তি ভাগ হয়ে যায়, মেরাজ হয় না, ছেলের ভাগ, মেয়ের ভাগ। তো ও যখন বাপ মরে গেছে তখন তো আর বাপের বাড়িতে যায়নি, ও তো ওর নিজের সম্পত্তিতে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার লোক নেই। জোরে আমিন। বুখারীতে আছে, এই কথা বলার আছে। ইমাম বুখারীর ওস্তাদ কার ফতোয়া দিতেন? যারা বলে যে বুখারী মানবো তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই বুখারী তো পড়ো, আচ্ছা বলো তো ইমাম বুখারীর ওস্তাদের নাম কি? আর ইমাম বুখারীর ওস্তাদ তিনি যে ফতোয়া দিতেন কার ফতোয়া দিতেন? এই কথাটা যে আজকে উত্তর দেবো না। সব কথা বললে হবে? খালি আপনাকে প্রশ্ন করছে, ভাই জোরে আমিন আছে কিনা? ইমাম মানতে হবে কেন? পীর মানতে হবে কেন? আপনি খালি বলছেন হুজুর একটু পীর মানতে হবে কেন, কোরআন হাদিসে। আপনি প্রশ্ন করেন ইমাম বুখারীর ওস্তাদের নাম বল, দুটো ওস্তাদের নাম বল, আর দুজন ওস্তাদের একজন ওস্তাদ কার ফতোয়া নিতেন একটু বল। যদিও বলতে না পারে আপনি নিয়ে আসবেন আমার কাছে, আপনি আমার কাছে ভাই এর উত্তরটা বলে দেন, আমি বলে দেব। হ্যাঁ, আপনি ভুল রাস্তা নেই, আপনার তরিকাতে রাস্তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হে যুবক, এটাকে ধরে রাখুন। বিবি বসে আছে, স্বামী বসে আছে, কথা বলতে বলতে কথা কাটাকাটি হয়েছে। স্বামী বলছে আল্লাহর কসম থাকলো আমি তোমার সাথে কথা বলবো না। বিবি বলছে আল্লাহর কসম থাকলো আমিও তোমার সাথে কথা বলবো না। দুজনেই চুপ। কসম দিয়ে দিয়েছে, কসম যেই ভাঙবে কাফারা দিতে হবে। গেছে মৌলানাকে জিজ্ঞেস করতে, মৌলানা বলছে ও কাফারা দিয়ে কথা বলো। কাফারা তো কাউকে না কাউকে দিতে হবে, বিবিকে দিতে হবে তোমাকে। বিবি বলছে আমি কেন কাফারা দিব, তুমি আগে কসম করেছো তুমি কাফারা দিবে, তুমি ওয়াদা ভাঙেছো। চলছে তর্ক বিতর্ক, শেষে কি হয়েছে? পৌঁছে গেছে কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আরে যাও গিয়ে বউয়ের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এমন ভাবে বলছেন আমাদের কাছে কি হবে চিন্তা করতে হবে, কিভাবে হবে। ইমাম আরে যাও বউয়ের সাথে কথা বলো, মানে যেন এটা কোনো কথাই না। চার ইমামের এক ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ওই ব্যক্তি চলে যায় জামানার অনেক মুফতি বড় বড় আলেমের কাছে। এক আলেম বলেন চলো হাত ধরে নিয়ে আসেন, বলেন এই নোমান তুমি কি করে এই ব্যক্তিকে বলেছো কাফারা দিতে হবে না? তুমি কি করে শরীয়তের আল্লাহ রাসূলের হুকুমের বিরোধিতা করো? হ্যাঁ, কসম খেলে কাফারা দিতে হবে, তুমি বলছো কাফারা দিতে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন হুজুর একটু ভালো করে বুঝেন কথাটা কি বলেছে। এই যুবক শর্ত দিয়েছে তুমি আমার সাথে কথা না বললে তোমার সাথে কথা বলবো না, কসম থাকলো। বিবি কি বলছে? আমিও আল্লাহর কসম খাচ্ছি আমি তোমার সাথে কথা বলবো না। হুজুর বিবি তো কথা বলছে, কথা বলেই তো কসম খাচ্ছে, তার মানে তো স্বামীর কথা বলার আগে তো ও কথা বলে নিল, তার মানে তো কসম ভেঙে গেল, শর্ত ভেঙে গেল। আরে কথা বুঝতে পারছেন না পারেননি? এইভাবে যদি আমি ইমাম আবু হানিফার ফতোয়া শুধু আলোচনা করতে থাকি আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে আনন্দ লাগবে, আপনাকে অবাক লাগবে। বসে আছেন, একজন লোক এসেছে, এসে বলছে হুজুর আমি কসম খেয়েছি আমি গোশত খাবো না। এখন হুজুর আমি গোশত খেলে কি আমাকে কাফারা দিতে হবে? আমি গোশত খেয়ে ফেলেছি, কি মাছ, মাছ খেয়েছি, এখন মাছ কি গোশতের মধ্যে পড়বে? ইমাম সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি পৌঁছেছেন, হযরত সুফিয়ানের কাছে পৌঁছেছে। হে হুজুর আমি বলেছি, উনি বলছেন যে যাও গিয়ে বলো কাফারা দিতে হবে। কেন না আল্লাহ বলেছেন মাছকে লাহমুন তারিয়া, কোরআনের মধ্যে এসেছে সমুদ্রের মাছ গোশত লাহাম বলেছেন আল্লাহ, কোরআনের মধ্যে মাছকে আল্লাহ লাহাম বলেছেন। আর ইমাম আবু হানিফা বলছে কাফারা দিতে হবে না, রেগে গেছে। ইমাম আবু হানিফার কাছে এসে বলছে হুজুর বলেছেন, সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি বলছেন গোশত মাছ খেলে কাফারা দিতে হবে না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে লাহমান তারিয়া, মাছকে বলেছেন সমুদ্রের গোশত, তাহলে কি হবে?
ইমাম আবু হানিফা বলছেন ঠিক আছে চুপ করে থাকো, আমি তোমাকে উত্তর দিব। কয়েকদিন পরে একজন লোককে পাঠিয়েছেন, গিয়ে বলছে শোন ইমাম আবু হানিফাকে গিয়ে বলবি, এই হযরত সুফিয়ানকে বলবি যে হুজুর আমি কসম খেয়েছিলাম আমি বিছানে ঘুমাবো না, এরপরে আমি মাটিতে শুয়ে পড়েছি, আমি কি ইয়ে করতে পারি, আমাকে কি কাফারা দিতে হবে? হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা, যখন ইমাম আবু হানিফার লোক গিয়ে বলেছে, তখন উনি বলছেন যে না মাটিতে ঘুমালে হবে না। তখন ওই লোক বলছে যে হুজুর আল্লাহ তো জমিনকে ফরশকে বিছান বানিয়েছেন, তাহলে মাটি তো বিছান আল্লাহ কোরআনে বলেছেন, তাহলে বিছানে ঘুমালে কেন কাফারা দিতে হবে না? উনি বলছেন ও তোমাকে ইমাম আবু হানিফা পাঠিয়েছে না? সুবহানাল্লাহ। ওই যে ছেলেকে আমি বলেছিলাম মাছ খেলে কাফারা দিতে হবে, ওকে কাফারা দিতে হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ফিরে আসি, এই জন্য ইমাম মানতে হবে। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রকম শুধু ফতোয়া নয়, তার জীবনের তাকওয়া, তিনি কে ছিলেন? আমরা মনে করছি তিনি ফকিহ ছিলেন, না না, তিনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, তিনি একজন আল্লাহ ভীরু লোক ছিলেন। একদিন বসে আছেন, একটা লোক মজলিসে এসেছে, তিনি পীর ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি ফকিহ ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহ ভীরু ছিলেন, তিনি পীর ছিলেন, তিনি শেখ ছিলেন। মজলিসে বসে আছেন, একটা লোক এসে বসেছে চুপচাপ, কিসের জন্য? কিছু টাকা পয়সা চাওয়ার জন্য চুপচাপ বসে আছে। লোক এত আছে, চাইতে লজ্জা পাচ্ছে, কিছুক্ষণ পরে বেরিয়ে চলে গেছে। এমন সময় ইমাম আবু হানিফা একজন শাগির্দকে বলছেন দেখো তো ওই লোকটা চলে গেছে, আমার মনে হচ্ছে ও কিছু সাহায্য চাইতে এসেছিল। জোরে বলুন। হে আল্লাহর বান্দা, পীর মানি বলার জন্য কোনো পীর হয় না, পীরের ছেলে পীর হয়ে যায় না, পীর কোনো বংশের কোনো উপাধির নাম নয়। রাজার ছেলে রাজা হয়ে যায়, কিন্তু ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, পীরের ছেলে পীর হয় না। পীর হতে গেলে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। বাপ পীর ছিল বলে আমিও পীর, এ দাবি করনেওয়ালা জাহালাতের মধ্যে আছে। ইমামে আজম ইমাম আবু হানিফা পীর ছিলেন। কেমন পীর ছিলেন? পীর যদি মুরিদের খবর না রাখে, ইমাম যদি মুসাল্লির খবর না রাখে, তাহলে ওই ইমামের কোনো দাম নেই। ইমাম যদি শুধু নামাজ পড়াবে মনে করে, তাহলে ওই ইমাম সমাজের ইমাম না, ওই ইমাম মুসল্লার ইমাম হতে পারে। পীর যদি মুরিদের খবর না রাখতে পারে, তাহলে ওই পীরকে পীর বলা যেতে পারে না। ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ বলছে, সারাদিন একটা ছেলে এসে ঘুরে পালিয়ে গেছে, আমার খেয়ালই পড়েনি কি জন্য এসছে, বিপদে এসছি ভাইজান, আমার বড় মুসিবত। আচ্ছা ভাই আমি দোয়া করে দিচ্ছি। আরে মিয়া তুমি তোমার জন্য দোয়ার জন্য আসেনি, ও তোমার কাছে টাকা চাইতে এসেছে। তোমার ক্ষমতা 5000 নেই, 500 আছে, 500 দাও। যেদিন তুমি 500 টাকা দিতে পারবে সেদিন তুমি পীর। নবীজি সাহাবাদের কাছে, সাহাবারা নবীজির কাছে এসেছে, নবীজি দোয়া দিয়ে সবাইকে ছেড়ে দেননি, নবীজি তাদেরকে অর্থ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে সম্পদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে বাড়ি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবী সাহাবীকে, সঙ্গীকে, তার অনুসারীকে সাহায্য করেছেন দোয়া ছাড়া, অর্থ সম্পদ জায়গা দিয়ে। আর আমি পীর সাহেব, আমি নবীর গোলাম, আমি নবীর অনুসারী, আমি শুধু দোয়া দিয়েছি আর তাবিজ দিয়েছি আর পয়সা দিয়েছি, আর আমি বলছি যে আমরা নবীর রাস্তায় চলি। কথা বললে মানুষ অসন্তুষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। ইমামে আযম বলছেন ওই লোকটা আমার মজলিসে এসে বসে চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে কোনো অর্থের জন্য সাহায্যের জন্য এসে। দেখো তো লোক গিয়ে পৌঁছেছে, গিয়ে দেখছে বাড়ি তো ভালো, ঢুকে দেখছে বড় কষ্টের মধ্যে আছে। কি ব্যাপার ভাই, আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছিলেন, কি ব্যাপার, আপনার কি কোনো সমস্যা? ওই লোকের চোখে পানি। ভাই আমার বাড়িতে 2 দিন খাবার হয়নি, আমি অভাবের মধ্যে আছি, আমাকে যদি একটু সাহায্য করা যেত। ছুটে এসেছে ইমামে আযম, এই ব্যাপার হয়েছে, এই কথা হয়েছে, হুজুর আপনি একটু ওকে যদি সাহায্য করার জন্য এসেছে। ইমাম আযম বলেন আচ্ছা ঠিক আছে, লোকজন চলে যাক। হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 2 থলে পয়সা নিয়ে ওর ঘরে দরজার আওয়াজ দিচ্ছেন, খুলেছে। ইমাম আবু হানিফাকে দেখেছেন, কাঁদছেন। ইমাম আবু হানিফা হাত ধরে নিয়েছেন, ভাই আমাকে মাফ করে দাও। ইমাম আবু হানিফা বলেন ভাই আমাকে মাফ করে দাও। লোকটা বলছে জি না হুজুর, তুমি আমার প্রতিবেশী, তুমি যে এত অভাবী এটা আমি বুঝতে পারিনি, তোমার এত ভালো বাড়ি ছিল আমি বুঝতে পারিনি যে তুমি অর্থের কষ্টে আছো। ভাই কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি মুখ দেখাতাম, আমি আল্লাহকে কি বলতাম যে আমার প্রতিবেশী অভুক্ত আছে অথচ আমি পেট ভরে খেয়েছি, আমাকে মাফ করো। ভাই মনে পড়ছে ওমরের কথা, রাতের অন্ধকারে ঘাড়ের মধ্যে বস্তা নিয়ে মদিনায় ছুটছেন, কিসের জন্য? একটি প্রতিবেশী খেতে পাইনি। সঙ্গী বলছে হে ওমর আমাকে বস্তাটা দিয়ে দেন। ওমর বলছেন কিয়ামতে তুই আমার বোঝা বইবি? ওমর হ্যাঁ হ্যাঁ, এটা রাসূলুল্লাহর গোলামের পরিচয়।
হযরত ইমাম আবু হানিফা আল্লাহর নবীর গোলাম ছিলেন, মুখে নয় আমলের দ্বারা তারা প্রমাণ করে দিয়ে গেছেন। এই আখলাক আমাকে, আমি হানাফি, আস্তে আমি পড়ে দিয়েছি বলে আমি হানাফি নয়, আমি হানাফি। ইমাম আবু হানিফার এই আখলাককে আনতে হবে। আপনাকে অসম্মান করেছে, আপনাকে বেইজ্জত করেছে, আপনি কি করছেন? আপনি কাউন্টার করছেন। না না, আপনাকে কাউন্টার করার প্রয়োজন নেই, আপনি শুধু আখলাক করুন। শেষ জীবনে জেলে ঢুকিয়ে দিয়েছে ইমামে আজম, ইমাম আবু জেলের মধ্যে রেখেছে, চাবুক মারে, কষ্ট পান, বৃদ্ধ হয়ে গেছেন। লোককে বলছেন, শোনো কাজী ফতোয়া দিয়েছে। আরে ইমাম আবু হানিফা বেদাতি, বেদাতি। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী খানদান, আল্লাহ রাসূলের আওলাদ, বলছেন, এই তুমি কে? নোমান বিন সাবিত। ইমাম বলেন, জি। এই তুমি আমার নানার মশলা সব বদলে দাও, আমার নানার হুকুমের খেলাফ তুমি নাকি ফতোয়া দাও। ইমাম আবু হানিফা ইমাম জাফর সাদিকের মুরিদ ছিলেন। বললেন, হে রাসূলের খানদান, হে রাসূলের আওলাদ, আমার বেয়াদবি নেবেন না। আপনাকে যদি কেউ বলে যে আমি আপনার নানার শরীয়তকে, হুকুমকে বদলেছি, তাহলে আপনি বলুন তো আল্লাহ দুনিয়াতে ক্ষমতা কাকে বেশি দিয়েছেন, পুরুষকে না নারীকে? উনি বললেন, নারীকে। যদি নারীকে ক্ষমতা বেশি থাকে, ক্ষমতা কমজোর করা হয়, পুরুষকে ক্ষমতা হয়, আমি যদি আমার রায় দিতাম, আমি বলতাম যে বাপের সম্পত্তিতে মেয়েরা বেশি পাবে, কেননা মেয়েরা দুর্বল। কিন্তু আপনার নানা বলে দিয়ে গেছেন বাপ ছেলে বেশি পাবে, এই জন্য আমি আপনার নানার রায়কে দিয়ে রেখেছি। তাহলে আমি আপনার নানা এরকম করে বলবেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হানিফাকে নিয়ে রাতের বেলা ঘরের মধ্যে বসে শরীয়ত শিখাতেন, তরিকতের রাস্তা শিখাতেন। শেষ বয়সে তিনি বলছেন, শোনো আমি মরে যাব, আমি চলে যাব, আমি মরে যাব, আমি হক ছিলাম কিনা জানবে কি করে? লোকেদেরকে বলছেন যে আমি যখন মরে যাব আমার জানাজার নামাজ দেখবে, আমার জানাজার নামাজ দেখবে, আমার জানাজার নামাজ দেখবে। আর ওই যে কাজী যে আমার বিরুদ্ধে ফতোয়া লাগিয়েছে আমি বেদাতি, আমার উপরে শরীয়তের হুকুম লাগিয়েছে, ওই কাজী যখন মরে যাবে ওর জানাজার নামাজ দেখবে। যদি দেখো যে ওর জানাজার নামাজে মানুষ আছে, আমার জানাজার নামাজেও মানুষ আছে, মনে করবে ও ঠিক। আর যদি আমার জানাজার নামাজের মধ্যে থেকে আল্লাহ মানুষকে হেদায়েত দেন, মনে করবে আল্লাহ আমাকে কবুল করেছে। তারা মৃত্যুর পরেও ফয়সালা আল্লাহর কাছে ছেড়েছেন। আমি মরে যাব, কিন্তু আমার সিদ্ধান্ত আমি বলবো না আমি ভালো। মারা গেলেন ইমাম আজমের জানাজার লাশ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ দাঁড়িয়েছে, কুফার মানুষ দেখছে, এত লোক একটা মানুষের জানাজার নামাজ পড়তে আসে, এ লোক সাধারণ লোক নেই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ দেখে কয়েকশো মানুষ ঈমান নিয়ে চলে এসেছিল। আর ওই কাজী যে ফতোয়া দিয়েছিল ও মারা গিয়েছিল, ওর জানাজার 4 জন লোক পাওয়া যায়নি কাঁধ দেওয়ার জন্য। এত আল্লাহ তাকে জলিল করেছিল দুনিয়ার জমিনে। শেষ কথা বলি, হে মুসলমান, তোমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। তুমি ইমাম আবু হানিফাকে মানো না, ভালো কথা। তোমার মনে হয়েছে তুমি কোরআন হাদিস মানবে, ভালো কথা। তোমার মনে হয়েছে তুমি কোরআন হাদিস বুঝে যাও, ভালো কথা। কিন্তু তুমি এটা বলো না ইমাম আবু হানিফাকে মানতে হবে কেন, ইমাম মালিককে মানতে হবে কেন, ইমাম শাফিঈকে মানতে হবে না তোমাকে। কিন্তু তুমি জেনে নাও এদেরকে মানতে হবে না, এটা বলার মধ্যে তুমি বেয়াদবি করছো, এদেরকে ইহানাত করছো, এদেরকে বেইজ্জতমূলক কথা বলছো, এদের কথার মধ্যে হেকারত রাখছো। তুমি রাসূলুল্লাহর হাদিস ভুলে যাচ্ছো। যে নবীর হাদিস মানবে বলছো, সেই রাসূলুল্লাহ বলছেন মান আদা আলী ওয়ালিয়ান, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারাম। হে বিশ্বের মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আল্লাহ পাক আমাকে বলেছেন। কি কথা? হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহ বলেন, তোমরা যারা আমার ওলি বান্দা, আমার মুহাব্বতের মানুষ, আমি আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে গেছি, তোমরা যারা তার বিরুদ্ধে আদাওয়াতি রাখো, তোমরা যারা তার বিরুদ্ধে বগদ রাখো, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। যারা আমার ওলি বান্দার বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর কে আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কামিয়াব হবে? কায়রো জামে আজহারের মসজিদ, গ্র্যান্ড মসজিদ, সেখানে খুতবা দিচ্ছে খতিব, বাদশা জামানার বাদশা আমির এসেছেন। খতিব বক্তব্য দিতে দিতে বলছে, ভাই সাহেব, ভাইরা, আমাদের কাছে এমন একজন আমির এসেছেন, আল্লাহ আমাদের মাঝে এমন একজন আমিরকে পাঠিয়েছেন, যে আমির আমাদেরকে দেখে মুখ ফিরিয়ে নেন না। ভালো করে বুঝেন, কথাটার মধ্যে কোনো খারাপ কথা নেই। তিনি আল্লাহর নাম দিয়ে বলছেন। আল্লাহ কি বাবা কারেকশন নাকি? হ্যাঁ, ভেঙে পড়ে যাক, তারপর যা হয়।
দুটো ব্যাপার আছে, ভেঙে গেলে কেউ যদি বলে দেখেছো উল্টাপাল্টা ওয়াজ করছিল স্টেজ ভেঙে গেছে, তখন আপনি কি কাউন্টার দিবেন যে এমন ওয়াজ চলছিল ফেরেশতারা এসে বসে গেছে, ফেরেশতারা ওয়াজ শুনতে এসেছে স্টেজ ভেঙে গেছে। দুদিকেই যুক্তি আছে। জিতার জন্য দুজন দুটো কথা বলবে, কিন্তু একটু পাখানা আমার দিকে করেন তো। কিন্তু বিষয়টা যদি ভেঙে যায় এটা আল্লাহর হুকুম, আমাদেরকে মেনে নিতে হবে, এতে লজ্জার কিছু নেই। ভাঙার মধ্যে যদি খায়ের থাকে ভেঙে যাওয়া ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। হারার মধ্যে যদি আল্লাহর রাজি থাকে ওই হেরে যাওয়া ভালো, জিতার মধ্যে যদি আল্লাহর নারাজি থাকে ওই জিতার কোনো প্রয়োজন নেই। দোয়াতে এই কথাই বলবেন, আল্লাহ ওই সম্পদ দিন যে সম্পদ আমাকে দিনের মধ্যে রাখবে, ওই সম্পদ আমাকে দেবেন না যে সম্পদ আমাকে ধর্ম থেকে দিন থেকে বার করিয়ে দিবে। এটা বুজুর্গদের দোয়া ছিল। আয় আল্লাহ ওই ইজ্জত দিন যে ইজ্জত আপনাকে খুশি করবে, আয় আল্লাহ ওই ইজ্জত দিবে না যে আপনাকে নারাজ করে দিবে। আমরা বলি আল্লাহ ইজ্জত দাও, আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই ইজ্জত কামিয়ে আখিরাত বরবাদ করে ফেলেছে। কায়রোর জামে মসজিদে বাদশা ইমাম সাহেব খতিব খুতবা দিচ্ছে। ভাইরা, আমাদের মাঝে এমন একজন খতিব, এমন একজন আমির এসেছেন যিনি আমাদেরকে দেখলে মুখ ফিরিয়ে নেন না। নামাজ পড়ার সময় ঘটনাটা কি ছিল? আসলে আল্লাহ নবীর ব্যাপারে একটি আয়াত আছে, আম্মা ইয়াতাসাআলুনের পরের আয়াত, যে আল্লাহ পাক নবীকে ডাঁট দিচ্ছেন, বকছেন। কেন? রাসূলুল্লাহর কাছে একজন অন্ধ সাহাবী এসেছেন। অন্ধ সাহাবী এসেছেন, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী। ওই সাহাবী আসতে একটু ভ্রুটা কুঁচকে ছিলেন। উদ্দেশ্য কুরাইশদেরকে নিয়ে কথা বলছিলেন। বড় বড় কুরাইশের লিডার, যেটা আমরাও করি। আমির হলাম কিন্তু করি, বড় ভিআইপি কোন লোক এসে গেছে, এখন যদি সেখানে ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব ব্যস্ত আছে বসেন, আমরা বলে ফেলি। ইমাম সাহেব এসে যদি বলেন ভাইজান একটা মশলা, আচ্ছা পরে আলোচনা হবে, বসেন, এটা আমরা আমি তো বলে ফেলবো। আল্লাহ হেফাজত না করলে এটা বলাটাই স্বাভাবিক। রাসূলুল্লাহর ব্যাপারে এরকম একটা ঘটনা ঘটেছিল। নবীজি ওই অন্ধ লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা মশলা এসেছে। নবীজি একটু ভুরু কুঁচকে বলেছেন, আচ্ছা ঠিক আছে, মুখটা ফিরিয়ে কুরাইশদের দিকে। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। আপনি ভুরু কুঁচকে নিলেন, আপনি মুখ ফিরিয়ে নিলেন, আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ এত ভালোবাসেন, একটা অন্ধ সাহাবীর জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন। নবীজি ওই পরে ওই সাহাবীকে বড় ভালোবাসতেন, যে আল্লাহ তোমার জন্য আমার ভুল শুধরে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনকে ইজ্জত আল্লাহ বিন্দু মাত্র আমার নবীর আজমতকে নিয়ে, আমার নবীর ইজ্জতকে নিয়ে আল্লাহ বরদাস্ত করেননি। পৃথিবীর লোক তোমরা কেউ আমার নবীর ইজ্জতে সামান্য ধরনের বেয়াদবি করবে, আমি আল্লাহ আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমার আমলকে বরবাদ করে দিব। আমার নবীর ব্যাপারে যদি বেয়াদবি, কথা তো ছেড়ে দাও, বেয়াদবিমূলক আচরণও করে দাও, ইশারাতেও যদি নবীর ব্যাপারে কোনো খারাপ কথা ভাবো, ইশারাতেও যদি মনে করো নবী সাধারণ লোক ছিলেন, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেব। কেননা তুমি জেনে নাও, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন নবী প্রেমী কারা? যারা নবীর সামনে তাদের কণ্ঠকে নিচে রাখে, তাদের অন্তরকে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাকওয়া দিয়ে তাদের অন্তরকে আল্লাহ পরিচয় দিচ্ছেন। অথচ এখানে নবীর প্রতি আল্লাহ নবীকে তাম্বিহ করছেন, এই তুমি অন্ধ লোককে দেখে মুখটা ফিরিয়ে নিলে, ভুরুটা কুঞ্চিত করে দিলে, ব্যাস। এখানে বাদশা রাসূলুল্লাহর শানের খেলাফ, এই মসজিদের গ্র্যান্ড মসজিদের ইমাম, এই যুবক টুপি পরা সবাই থাকবে, কোরআনের হাদিসের কথা সবাই বলবে, কিন্তু তার মধ্যে থেকে তোমার ঈমান একজন লোক নিয়ে চলে যাবে, তুমি বুঝতে পারবে না। তুমি মনে করবে অনেক কোরআনের কথা বলছে, অনেক হাদিসের কথা বলছে, কিন্তু ঈমান তোমার ধ্বংস করে দেওয়ার জন্য কিছু মানুষ থাকবে, কিছু আলেম থাকবে। রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় একদল আলেম হবে, তারা আমার কথা বলবে, আমার হাদিসের কথা বলবে, কিন্তু তাদেরকে যারা অনুসরণ করবে তারা জাহান্নামে চলে যাবে। তাদের ঈমান এমন ভাবে বেরিয়ে যাবে যেমন পাখির তীর ঈমান যেমন প্রাণ নিয়ে চলে যায়, তাদের ঈমান চলে যাবে সেভাবে। এখানে গ্র্যান্ড ইমাম বলে দিয়েছে, নামাজ শেষ করেছে, একজন লোক দাঁড়িয়েছে, না লোকেরা বসে যাও। কে বলছেন? মসজিদের একজন বয়স্ক আল্লাহওয়ালা মানুষ, তোমাদের প্রত্যেকের নামাজ হয়নি জুমার নামাজ। বাদশা বসে আছে, এই ইমাম এর ঈমান চলে গেছে, এই ইমাম ঈমান থেকে খারিজ হয়ে গেছে। এই বাদশাকে আনন্দ দিতে গিয়ে রাসূলুল্লাহর শানে কোরআনের আয়াতকে উল্টো করে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে। এই লোকের মধ্যে ঈমান আর নেই, জোরে বলুন।
ঈমান নেই, কিসের জন্য নবীর সানে বেয়াদবি করেছে। বর্ণনার মধ্যে কিতাবের মধ্যে এসেছে, ওই ইমাম কিছুদিনের মধ্যে মানুষ দেখেছে ওই ইমাম ওই মসজিদের রাস্তার ধারে বসে ইমামতি চলে গেছে, ভিক্ষা চাইছে, লোকের জুতো সেলাই সোজা করে দিত আর লোকের কাছে টাকা চাইছে। যে মসজিদের ইমাম আল্লাহ বানিয়েছিলেন, 1 বছরের মাথায় ওই মসজিদের বাইরে মানুষের জুতো সোজা করতো আর লোকের কাছে ভিক্ষা চাইতো, ভাই আমাকে কিছু পয়সা দাও। হ্যাঁ, এই কথা বোঝানোর জন্য। তুমি ভেবো না যে আজকে আল্লাহ তোমাকে কিছু পয়সা দিয়েছেন মানে মুখে যা আসবে বলে দিবে। আজকে তোমার কাছে একটু ক্ষমতা এসেছে মানে তুমি আবল তাবকা বকে দিবে। ভাইরা আমার, বন্ধুরা, ফিরে আসি আবার করে ইমামকে মেনে নিলাম।